বন্ধুরা, খুব গরম পড়ছে। এখন আমরা মুসুরির ডাল দিয়ে আর পেঁপে দিয়ে রানবো, আর এই গাছের আম পাড়িয়া বাটা করব। আর গাছের থেকে টাটকা টাটকা পেঁপে পেরে নেবো আর আমও পেরে নেবো। লকা বান্ধা বাবা, লগা তো লাগবেও না। এই দেখেন পিজাইয়ে দুধে পারবে। দাঁড়ান, আমি ধরি। টাকা এই যে নিচে একটু দেখলাম দিদাই তো। হ্যাঁ, এই দুটো দিন, এই দেখেন, এই যে দুটো। আর এই যে একটা, এই যে দেখেন, কষ কিন্তু ছিটে চোখে যাবে। আর এই কষ কিন্তু খুব। কয়টা লঙ্কা থুকবে না? কি লঙ্কা নিচ্ছেন মা? কালা লঙ্কা। কেন, কৃষ্ণ লঙ্কা না আপনার? দুইটা ডললে খসানি ঝাল দেবো আজকে আম বাটায়। অনেকগুলো লঙ্কা তুলে নিছে। আর এই জায়গাটা দেখেন মা, খেজুর পাতা পড়ে পড়ে কি সুন্দর চালের মতন ছাউনি হয়ে গেছে। এই জায়গাটা আমটাও আছে, খুব সুন্দর। এই যে আমাদের পেঁপে গাছ, সামনে থেকে পেঁপে নিয়ে নেব। এই দাঁড়টা তুললে হবে না, পা ভেজা। শাকগুলো তো কি সুন্দর হয়েছে, খাবার মতো হয়ে গেছে। হাতে পাবো না, লগা ঢাকি দেন, ঢাকি দেন। হ্যাঁ হ্যাঁ, ওই দেখেন, এই বাবা ঢাকি দেন। বাবা, এই যে পড়ে গেছে, কাদা লাগে, ধুলো লাগিয়ে গেছে। লাগুকা। আসো, বড় নাতি জ্ঞান টোক গেছিল, তার এই জ্ঞান এইসব মাছ আনছে, এই যে রোদ তুলে দিচ্ছে সব। আপনারা লেইছে জানাবেন যে এই শুটকি মাছ কেমন করে রানবো, কি দেখতে চান, তা আমরা সেই রকম আপনাকেও দেখাবো। বন্ধুরা, সব জোগাড় করে লইয়া আইছি, গাছটা তুলিয়া টুলিয়া। এই দেখেন, পেঁপে আনছি, লঙ্কা আনছি, আম আনছি, আর ঘরের ডাল, ডাল কয়টা করতে আনছি। এখন আমরা যাইয়া বসিয়া কাটতে করিয়া রান্না চাপাই। কি কষ পেঁপেতে, পেঁপেটায়। ও বাবা, না ঠিক আছে, আপনি দূর দূর পাকে নাই, বীজগুলো কালো হয়ে গেছে। পাহে না, দেখি যে এইটাই রোদ্দুর, একদিন দেখবা এই একটা সূর্যের তাপ তো এইরকম 10টা সূর্যের তাপ একদিন হবে। তাতে মানুষ থাকবে না, ওই তো কইছে যে পুলিশ শেষে শ্রীকৃষ্ণ ভাসিবেন বটপত্রে, তাইলে সেই একই কথায় এইরকম করেই তো মারবে মানুষ। আর ওই শ্রীকৃষ্ণ বটপত্রে ভাসবে, আর ডাকের মাথায় একজন লোক থাকতেও পারে, নাও থাকতে পারে। মা ওইদিকে পেঁপে কাটতে কাটতে আমি এদিকে ডালটা সেদ্ধ চাপাই দিই। ডালটা পরিষ্কার করে ধুয়ে নেব। এইরকম বড় বড় করে কাটতে দেবো ডাল। জল গরম হয়ে গেছে, আর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, ডালটা দিচ্ছি।
ডালে ফেনা উঠছে, ফেনাটা তুলে ফেলে দেবো। একটু হলুদ দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার পেঁপেটা দিয়ে দেবো। গরম হয়ে গেছে জলটা। লঙ্কা কেটে কেটে দিয়ে দিচ্ছি ডালের। ফোড়ন দিয়ে দেবো। ডাল ফোড়ন দিয়ে দেবো, সরষের তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, জিরে, ডাল হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আম বাটাবাটি হবে। একটা হবে লাল লঙ্কা, শুকনো লঙ্কা পুড়িয়ে, আর একটা হবে কাঁচা লঙ্কা দিয়ে। অর্ধেক অর্ধেক নেব। এই কাঁচা লঙ্কা কটা সব দেবো। লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে বাটলে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। কালো লঙ্কা দিছিলাম, সেই কালো লঙ্কা বাটতে বাটতে এরকম লাল হয়ে গেছে। এই আমটা বাটা হয়ে গেছে, তুলে নেবো এবার। এইটা হবে শুকনো লঙ্কা দিয়ে বাটা। শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা, কোন লঙ্কাটার কীরকম স্বাদ এই আম খেলেই ওরা বুঝতে পারবে। শুকনো লঙ্কা পোড়াবো, একটু আগুন উঠে নিই। রাজা, তোর দিকে কিন্তু হাওয়া যাচ্ছে, এবার লঙ্কা পোড়ার গন্ধটা তোর নাকে যাবে আর তোর কাশি আসবে। সরে যা দিক দিয়ে। হয়ে গেছে। আমার তো আসছে না। ওরে গ্যাস, বাপরে। লঙ্কা কটা ধোবো না, একটু পরিষ্কার করে নিই। মিষ্টি সব লঙ্কা বাটা হয়ে গেছে, এবার আমটা নিয়ে মিশিয়ে দেবো। এটার কালারটা কি সুন্দর, এবার লাল হয়ে যাবে। এবার দেবো লবণ। গরম গরম ভাত বন্ধুরা, আর সঙ্গে পেঁপে ডাল। পাকা পেঁপে দেবো না, কাঁচা পেঁপেগুলো দাও আমাকে। আর ডাল দাও। ব্যাস ব্যাস ব্যাস। পেঁপে ডাল এই গরমে দারুণ একটা খাবার। ও কি হয়েছে গো! আর মুসুর ডাল দিয়ে পেঁপে সব থেকে বেশি ভালো লাগে। মুগ ডাল টাল দিয়ে
পেঁপে কিন্তু মনে হয় ভালো লাগে না অতটা আমার। শুধু ডাল ভাত গরমে খুব সুন্দর। আর এই যে আমবাটা, দারুণ হয়েছে ডালটা। এটা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে, এটা শুকনো লঙ্কা দিয়ে, এই দুটো দু রকমের লঙ্কা দিয়ে করা হয়েছে। দুটোটি কিন্তু স্বাদ দু রকমের হবে। তো অনেকেই শুকনো লঙ্কা পছন্দ করেন, গরমে কিন্তু বেশি শুকনো লঙ্কা ভালো না। আর একটু আম বাটা, দারুণ। মা আমবাটা এটা কেমন হচ্ছে দেখি। একটা ইউনিক স্বাদ। গরমে এর থেকে ভালো খাবার আর কিছুই হতে পারে না। বাদ দাও দিলে মার কেমন লাগছে? হ্যাঁ, আম বাটা ডাল ভাত খুবই ভালো, মানে এসব হচ্ছে একদম বাঙালির দারুণ খাবার। গরমের একদম পুরো পারফেক্ট খাবার। আম বাটা শরীরে গরম কাটিয়ে দেবে। পুরো বাটায় দারুণ মজা হয়। পোড়া শুকনো লঙ্কাতে কিন্তু বন্ধুরা আলাদা স্বাদ, খুব সুন্দর স্বাদ হয়। তো এটা একবার ট্রাই করবেন, দারুণ খেতে হয়। আর কাঁচা লঙ্কাতেও খুব ভালো হয়। বন্ধুরা খুব সুন্দর খাইলাম, ডাল ভাত আর আম বাটা। এরম আর সুন্দর খাবার মনে হয় মাছ মাংসতে পারবেন। এই গরমের মধ্যে এইরকম খাবারই খাওয়া ভালো, পেট ঠান্ডা থাকবে, তাড়াতাড়ি হজম হয়ে যাবে এই গরমের সময়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একবারে এত গরম পড়ছে, আপনারা বাইরে গেন না, সকাল সকাল ঘরের ভিতর থাকবেন। টাটা। বেশি করে জল খাবেন, ভালো থাকবেন।